আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা জানবো ভুডু জাদু সম্পর্কে। ভুডু জাদুটা কি? ভুডু জাদু হলো এক ধরনের ভয়ঙ্কর শয়তানি জাদু, যেখানে জাদুকর একটি পুতুল তৈরি করে এবং ছবি, চুল, পোশাকের টুকরো ব্যবহার করে সেই ব্যক্তির উপর জিন বা শয়তান নিয়োগ করে। এরপর পুতুলের উপর করা হয় নানান শয়তানি কাজ। সূচ, পিন ফোটানো হয়, পুতুল পুড়িয়ে ফেলা হয়, পুতুল বেঁধে ফেলা হয়, মাটিতে চাপা দেওয়া হয়, জাদুর তেল, পানি ছেটানো হয়, এসবগুলো করা হয়। কি কারণে এসবগুলো করা হয়? এদের উদ্দেশ্য কি? রোগ, কাউকে ধরো রোগে আক্রান্ত করা, কাউকে ভালোবাসার ফাঁদে ফেলা, কাউকে বিচ্ছেদ করা, অগ্রগতিতে বাধা দেওয়া, মানসিক কষ্ট দেওয়া, ভয় পাওয়া, নিয়ন্ত্রণ নিয়ে জড় পদার্থের মতন বানিয়ে ফেলা। তো কিভাবে কাজ করে এই ভুডু জাদু? কিভাবে মানুষের কাজে লাগে বা কিভাবে কাজ করে? পুতুল নিজে কিছু করতে পারে না। আসল ক্ষতি করে জিন ও শয়তান। জাদুকর তাদের পাঠায় নির্দিষ্ট ব্যক্তিকে আঘাত করতে, আর জাদুর খাদেম জিন সেই ব্যক্তিকে শনাক্ত করে ভিকটিমের নামও এবং তার মায়ের নাম দিয়ে, অথবা তার ব্যবহৃত জিনিস যেমন চুল, নখ, কাপড় এগুলি দিয়ে। ভুডু জাদু কারোর উপর করা হয়েছে আপনি কিভাবে বুঝবেন? এর লক্ষণগুলি কি কি? হঠাৎ সূচ ফোটানোর মতো ব্যথা, শরীর অস্বাভাবিক গরম ঠান্ডা, কাঁধ পিঠে ভারী চাপ, ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা, কারণ ছাড়া দুর্বলতা, বারবার কাজ নষ্ট হওয়া, দুর্ঘটনা, স্বপ্নের পুতুল ও ছুরি, অন্ধকার তাড়া করা। শরিয়াত অনুযায়ী এবং এটাকে কিভাবে রুকিয়া করবা, কিভাবে ছাড়াবো? শরিয়াত অনুযায়ী ভুডু জাদুর চিকিৎসা হলো ১ নম্বর দৈনিক রুকায়া পাঠ, ৭ বার সূরা ফাতিহা পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে, সূরা বাকারার শেষ ৩ আয়াত, সূরা সাফফাত, সূরা দুখান, সূরা জিন, সূরা ইখলাস ৭ বার, সূরা ফালাক ৭ বার, সূরা নাস ৭ বার। বাকারা তেলাওয়াত করতে হবে। রুকাইয়ার পানি ছেটাইতে হবে ৪১ দিন টানা, সেই পানিতে গোসল, কিছুটা পান করা এবং তেল ব্যবহার করা। অবশ্যই এটি ভালো লাগলে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।